দীপু আমায় দে। থাক মামি, তুমি পারবে না, আমি একটু জিরিয়ে নিই, তারপর আমি রেখে দেবো। শোন দীপু, কালকের কিন্তু তুই অফিসটা ছুটি নিবি বাবা, জানিস তো আমি একা হাতে সব পারবো না, তোকে একটু হাতে হাতে আমাকে কিন্তু করে দিতে হবে, না? মা, আমি যদি কি মা, এই সংকট মুক্তির পথ তুমিই দেখাও ঠাকুর। আমাকে তুমি উদ্ধারের পথ বলে দাও, উদ্ধারের উপায় বলে দাও। এমনিতে আমি নিজেই একা সামলে নিতে পারবো। আমি বলছিলাম যে অন্য কারণে অনেকটা রাস্তা তিনজনে মিলে গেলে গল্প করতে করতে চলে যেতাম। কি অংশু, তুমি যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো। সরি, আমি যেতে পারবো না। আমার একটা কাজ আছে, মানে কাজটা আগে থেকেই ঠিক ছিল। ও, তুমিও যেতে পারবে না? তুমি তো যেতে পারবে ঝিলিক। আমাকে তো যেতে হবেই। থ্যাঙ্কস, আমি জানতাম তুমি আমার কোনো কথা ফেলবে না। তাছাড়া তোমার তো চেক আপও রয়েছে। সরি অংশু, তুমি আমাকে ভুল বুঝলেও এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই। আমার চেকআপের জন্য নয়, আমাকে যেতে হবে পরীকে কিছু কথা বলার জন্য। না হলে ওর সাথে আলাদা কথা বলার সুযোগ সত্যিই আমি বোধহয় আর পাবো না। ওরা সেই সুযোগ হয়তো আমাকে আর দেবেও না। অংশু, তুমি কি কোনোভাবে ম্যানেজ করে, মানে তুমি কি কোনোভাবেই আমাদের সাথে যেতে পারবে না? আমার না যাওয়াতে তোমার যাওয়াটা তো আর আটকাচ্ছে না। তোমরা যাও, দুজনে ঘুরে এসো। রাজ ঠিক তোমায় দায়িত্ব নিয়ে যাবে। আমার সত্যি কাজ আছে, আর কাজটা খুব জরুরি। ইয়েস, জয় হরে কৃষ্ণ। তোমার হরে কৃষ্ণকে আমার হয়ে আরো দুটো এক্সট্রা লাড্ডু খাইয়ে দিও দিদান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার অরুণাংশু মুখার্জি। আপনাদের এই মান অভিমানের ইকুয়েশন আর ভুল বোঝাবুঝির রেশিওটা আমার খুব কাজে লাগবে এখন। Good night, everybody. তুমি কি আজও বেরোবে? সকালে বাড়িতে থাকবে না? না, হ্যাঁ বেরোবো, মানে সকালে নয়, বিকেলে জরুরি। তাও খুব অল্প সময়, 2-1 ঘন্টা। গদাইকে বলা আছে যদি তোমার কোনো দরকার হয় ওকে। জানি সমরেশ চ্যাটার্জি আমার দরকারের ব্যাপারে সবসময় সজাগ সচেতন।
কোনোদিন আমার প্রতি কোনো কর্তব্যের ত্রুটি করেনি। যেভাবে হোক, যাকে দিয়ে হোক, আমার খেয়াল রেখেছে। শুধু নিজেই সময় সুযোগ করে উঠতে পারে, পাশে থেকেছে, কাছে থাকতে পারে। আমি তোমাকে বারবার বলছি মা, আমার কথাটা একটুখানি শোনার চেষ্টা করো। আজকে আমাকে বলে কোনো লাভ নেই ঝিলিক, আমি তোর কথা শুনতে পাচ্ছি না। কিন্তু মা, তোমার তো শরীরটা খারাপ, বলো মা। আমি তো এই উপোসটা আজকে করি না, আজ তো কত বছর করে আসছি, তুই তো জানিস। সেটা তো আমি জানি, কিন্তু তোমার শরীর খারাপ। কি হলো, থামলি কেন? হ্যাঁ, চ। গুড মর্নিং। গুড মর্নিং। ঝিলিক ঠিকই বলেছে, কদিন আগে তোমার যা শরীরের অবস্থা হয়েছিল, এখন উপোস না করাই ভালো। হ্যাঁ মিস্টার লামা, হ্যাঁ আমি মিটিংয়ে যাব, আমি পাশে যাচ্ছি। কি দেখছো জজ সাহেব? তোমার সাজানো বাগান কতটা শুকিয়েছে তাই দেখছো? আজ পুজোর দিন, এমনি দিনে এ বাড়ি গম গম করতো, আর আজ এই কটি প্রাণী আমরা পড়ে আছি, ফাঁকা করছে আমার ঘর দোর উঠোন। হ্যাঁ মমতা, কোথায় সেই আগেকার পুজো আর কোথায় আজ? সব কেমন যেন হারিয়ে গেল। তোমায় আমায় একা করে ছেলেরাও সব দূরে সরে গেল। তোমায় ছাড়া ঘুম আসি না,